যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিয়ে হাঁটতেছিলেন, পথের মধ্যে কাফের মুশরিকদের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আল্লাহকে মহব্বত করি। মক্কার কাফেররা বলতেছে, এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, হে মুহাম্মদ আমার নবী, হে আমার দোস্ত, তুমি তাদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চাই সে যেন আপনি রাসূল আপনাকে মহব্বত করে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বললেন, ও মক্কাবাসীরা শোনো, তোমরা বলতিছো যে আমার আল্লাহকে তোমরা ভালোবাসো, যদি আমার আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূল আমাকে ভালোবাসতে হবে। যদি আমি রাসূলকে ভালোবাসো তাহলে আমার আল্লাহকে ভালোবাসা হবে, আর আমার আল্লাহকে ভালোবাসা হইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বর্তমান সময়ে অনেক মানুষ এরকম রয়েছে যারা বলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু দেখা যায় শুধু মুখে বলে ভালোবাসি, কিন্তু তার মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি লেবাস নাই, তার মুখে দাড়ি নাই, তার শরীরে ঢিলা ঢালা পোশাক নাই, সুন্নতি পোশাক নাই, ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলে না, কিন্তু মুখে বলে আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। ও আশিকে রাসূল, তুমি কেমন মহব্বত করো যে তোমার মুখে দাড়ি নাই? তুমি কেমন ভালোবাসো, তোমার শরীরে আল্লাহ রাসূলের সুন্নত নাই? আসলে তুমি ভালোবাসো না, তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, কিন্তু না ভালোবাসো না, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যুক, তুমি কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। তুমি তো মানুষকে ভুল কথা বলতিছো, মানুষকে বলতিছো ভালোবাসি, কিন্তু না তুমি ভালোবাসো না। যদি ভালোবাসতেই তাহলে তোমার মুখে দাড়ি থাকতো, যদি ভালোবাসতেই তাহলে তোমার শরীরে ঢিলাঢালা পোশাক থাকতো, ঠিক কিনা? আসলে বোঝা যাচ্ছে না ভালোবাসে না। যদি প্রকৃতই কেউ ভালোবাসে তাহলে তার শরীরে থাকবে ঢিলাঢালা পোশাক, দাড়ি, মুখে থাকবে দাড়ি, তাহলেই তারা আসলে আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। ভালো তো বাসছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, আসলে তারাই প্রকৃত ভালোবাসছেন। তাদের ভালোবাসা ছিল গভীর, প্রেম ছিল অনেক গভীর, তাদের মহব্বত, ভালোবাসা, ইশক ছিল অনেক গভীর। এমনও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের বিবি নয়, নিজের খাবার নয়, নিজের সন্তান আদি নয়, নিজের জানটা পর্যন্ত দিয়ে দেয়। এমন অনেক ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে সাহাবায়ে কেরাম। কিন্তু আমরা তো জীবন কেন, আমরা সময় দিতে চাই না। ফরজ নামাজের পরে যে আমরা সুন্নত পড়ব তাও পড়ি না, সময় দিতে চাই না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের প্রাণ দিয়ে দিয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে। তারাই ছিল আশিকে রাসূল, তারাই ছিল নবীর মহব্বত, ভালোবাসা, তারাই নবীকে ভালোবাসেন। এরকম অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছিল, যে সাহাবী ছিল নবীর প্রেমিক, নবীর আশিক, নবীকে অনেক মহব্বত করেছে, ভালোবাসছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কাছে গিয়ে বলতেছেন, ও আমার সাহাবীর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো যেন আমাকে বিবাহ দিয়ে দেয়। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছে, ও গো হানজালা, তুমি যাও, তুমি গিয়ে আল্লাহ রসুলকে বলো, আল্লাহর হাবিবকে বলো। এরপর কি করলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু কথা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো কিছু কথা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও হানজালা, বলো বলো, তুমি কি বলবে বলো, নির্ভয়ে তুমি বলতে পারো, সমস্যা নাই, যা ইচ্ছে তাই বলতে পারো, প্রশ্ন করো, যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ তোমাকে বলবো। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে বিবাহ দিয়ে দেন। এই কথা বললেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, অমুক দিনে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে। এরপরে কিছুদিন পরে, 2-4 দিন পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাকলেন, ডেকে বলে, ও হানজালা, তোমাকে এই মেয়ের সাথে বিবাহ দিতে চাচ্ছি, তুমি কি রাজি আছো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সাথে বিবাহ দিবেন আমি হানজালার তৈরি আছি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বাসর রাতে ঢুকেছে, স্ত্রীর সাথে মেলামেশা করেছে। আর সেই দিন ছিল একটি যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধ হবে, কিন্তু সেই দিনে আল্লাহ রসুলের হুকুম, আল্লাহ রসুল বিবাহ দিয়ে দিয়েছেন, বিবাহ করছে, বাসরাত চলে গেছে, বাসরাত করছে, মেলামেশা করছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে মেলামেশা করলো। মেলামেশা করার শেষে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবেন। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ঘটনা দ্বারা বোঝা যাবে আল্লাহ রসুলকে কারা সবচেয়ে বেশি মহব্বত করে, কি পরিমাণ মহব্বত করতে হবে বুঝে আসবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে সহবাস করার পরে এখন তার গোসল ফরজ হয়ে গেছে। এখন চলে গেলেন গোসল করার জন্য, বালতি রেডি, মগ রেডি, সাবান রেডি, সব রেডি গোসলের জন্য। প্রথমে যে 3টি ফরজ, ওযু করতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, তারপরে শরীর ধৌত করতে হয়। এইভাবে শরীর 2টা হয়ে গেছে, কুলি করছে, নাকে পানি দিয়েছে। এই এখন বালতি আলোক করে মাথা ধুবে, পুরা শরীর ধুবে। এমতো অবস্থায় কে যেন বলতেছে, আল্লাহ রসুল আর দুনিয়াতে নাই, আল্লাহ রসুল দুনিয়াতে নাই, কাফেররা হয়তো মেরে ফেলে দিয়েছে, এরকম একটা আওয়াজ শুনলো। ওই বালতি আর মাথায় না ঢেলে, গায়ে না ঢেলে পানিটা ঠাস করে ফেলে দিলেন নিচে। এই বালতির আওয়াজ শুনে তার স্ত্রী দৌড়ে আসলো, এসে বলো, ওগো স্বামী, কি হয়েছে, তুমি বালতি ফেলে দিলে কেন গোসল করা বাদ দিয়ে? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো স্ত্রী, আমি এই মাত্র শুনলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলে আর নাই। যেই নবীর জন্য যেই নবীর জন্য আমি দুনিয়াতে আসছি, যেই নবীর ওসিলায় আমি হানজালা ইসলাম পেয়েছি, যেই নবীর ওসিলায় আমি হানজালা আজ কত মর্যাদা অধিকারী হয়েছি, সেই নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি হানজালা বেঁচে থেকে কি করব? আমিও বাঁচতে চাই না। এইভাবে স্ত্রীর সাথে কথা বলতেছে, ওগো স্ত্রী, তুমি যদি আমাকে সত্যকারে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মহব্বত করো, ভালোবাসো, তাহলে তোমার আমার মিলন এই দুনিয়াতে হলো না,
ঠিক আছে দুনিয়াতে হলো না, তোমার আমার মিলন হবে জান্নাতের মধ্যে হবে, তুমি নিশ্চিন্ত থাকো, আল্লাহ তাআলা তোমার আমার মিলন করায় দেবে জান্নাতের মধ্যে, তোমার আমার মিলন হবে জান্নাতে, তুমি ভয় পেও না। এটা বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে স্ত্রীকে বলল, আমার যুদ্ধের পোশাক পরিয়ে দাও, যুদ্ধের পোশাক নিয়ে আসো। এরপর তার স্ত্রী তাকে যুদ্ধের পোশাক দিল, তলোয়ার নিল, যুদ্ধের পোশাক পরে চলে গেলেন কাফেরদের ভিড়ের মাঝে যুদ্ধ করার জন্য। কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ প্রায় শেষের দিকে এমত অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে এক কাফের আঘাত করে। এই আঘাতের কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, ইন্তেকাল করেন। কিন্তু এই খবর সাথে সাথে মারা যাওয়ার পরে সাথে সাথে পাওয়া যায় নাই। অনেক কিছুক্ষণ পর তার স্ত্রী খবর পেল তার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। এই কথা শোনার পরে তার স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। স্ত্রী অনেক কষ্ট পাচ্ছে। তারপরে চলে গেলেন স্ত্রী যে আমার স্বামীকে দেখার জন্য। শুধু দেখাই উদ্দেশ্য নয়, স্ত্রীর সাথে যে মেলামেশা করেছে বিবাহ করার পর প্রথম মেলামেশা, এই মেলামেশা করার পরে তার যে গোসল ফরজ হয়েছে কিন্তু সে গোসল করে নাই, গোসল করে নাই। এই তার যে শরীর নাপাক রয়েছে তাকে গোসল করানো যেন হয়, অন্যান্য সাহাবায়ে কেরাম যেন গোসল করাইয়া দেয়, এটা বলার জন্য তার স্ত্রী ঘর থেকে বাইর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় যাইতেছে। দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো বিবাহ করার পরে আমার সাথে মিলামেশা করার পর ফরজ গোসল ছিল, গোসল করতে পারে নাই। আপনার মহব্বতে কে যেন আওয়াজ দিয়েছে আপনি দুনিয়াতে নাই, আপনি দুনিয়াতে নাই। এই কথা শুনে আমার স্বামী আর ঘরে থাকতে পারে নাই, ঘরে এক সেকেন্ডও থাকতে পারে নাই। আপনার প্রতি এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ইশক ছিল। এই ইশকর কারণে, মহব্বতের কারণে ঘর থেকে বাহির হয়ে তলোয়ার নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আর শহীদ হয়ে গেছে। আমার মনে হয় শহীদ হয়ে গেছে, আমি তো এখনো খোঁজ পেলাম না। এরপরে আল্লাহ রাসূল সহ ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহ আরো কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে গেল। তারপর দেখলো তার শরীর রক্ত ঠিকই আছে কিন্তু তার শরীরটা একটু ভিজা ভিজা শরীর। এই ভিজা শরীর, তারপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলার শরীর ছিল ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায় দিয়েছি হাউজে কাউসারের পানি দ্বারা। কি কারণে? আপনার প্রতি মহব্বত বেশি থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা গোসল করাই নাই, আমি গোসল করায় দিলাম হাউজে কাউসারের পানি দ্বারা। যেই হাউজে কাউসারের পানি একবার পান করলে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, এমন পানি দ্বারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গোসল করায় দিয়েছেন। এটা ছিল এই জন্য গোসল করায় দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে অনেক বেশি মহব্বত ছিল, যে প্রথম দিন
বিবাহ করেছে এই প্রথম দিন স্ত্রীর সাথে সময় পুরোপুরি না দিয়ে, ফরজ গোসল না দিয়ে, নবীর ইশকের কারণে আল্লাহ তাআলার জন্য মহব্বতে, নবীর মহব্বতে শহীদ হয়ে গেল। এই শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করে দিয়েছেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মহব্বত করে সাহাবায়ে কেরাম, এরকম অনেক ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করে, ভালোবাসে। যার যত বেশি মহব্বত হবে নবীর প্রতি, তার জান্নাতের ঠিকানা হবে তত উঁচু মর্যাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, তুমি আমাকে কতটা মহব্বত করো, ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি আমাকে কি তোমার বিবি বাচ্চা সম্পদের চাইতে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে আমার সম্পদের চাইতে, আমার স্ত্রীর চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হওনি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ মুসলমান কখন হব? এরপর বলতেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি ওমরের চাইতে বেশি আল্লাহর রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুন থেকে আমি ওমর বলতেছি, পৃথিবীর যত মানুষ আছে, আমি নিজেও আমার নিজের জীবনের চাইতে, এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা। আজ আমাদের মহব্বত, ভালোবাসা কিরকম? শুধু আমরা মুখেই বলি ভালোবাসি, কিন্তু না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতো ভালোবাসি না। যদি ভালোবাসি তাহলে বাসলে আমাদের ঠিকানা হবে কানা মাই ফিল জান্নাহ, অবশ্যই আমাদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের জান্নাতের ঠিকানা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথী হবে। যদি আমি আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমার শরীরে থাকতে হবে সুন্নতি লেবাস থাকতে হবে। তাহলে আমি আপনি আল্লাহ রাসূলকে মহব্বত করব, পরিপূর্ণ ভালোবাসতে পারবো। যদি তাছাড়া যদি যতই মুখে বলি না কেন আমি রাসূলকে মহব্বত করি, না, আমি রাসূলকে মহব্বত করি না, ওটা আমার অন্তরের কথা নয়, ওটা আমার মুখের কথা, মানুষ দেখানো কথা। আর যদি সেটা মানুষ দেখানো কথা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আপনার জান্নাতে ঠিকানা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আমার আপনাকে নিবে না। আমার ঠিকানা হবে অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বা অন্যান্য মানুষদের সাথে হবে, কিন্তু আমার আপনার ঠিকানা আল্লাহর হাবিবের সাথে হবে না, যতক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত আমার আপনার শরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি লেবাস না থাকবে,
ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মহব্বত করতে পারবো না, পরিপূর্ণ ভালোবাসা হবে না, পরিপূর্ণ মুমিনে হতে পারবো না, মুসলমানে হতে পারবো না। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে মহব্বত না করব। এই জন্য আমি আপনি আল্লাহ রসুলকে মহব্বত বেশি করতে হবে। আমার আপনার শরীরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা থাকতে হবে, সুন্নতির লেবাস থাকতে হবে, মুখে দাড়ি থাকতে হবে, সুন্নতির লেবাস থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কাজগুলো আমার আপনাকে করতে হবে। তাহলে আমি আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। এরকম অনেক ঘটনা আছে। এক বালক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসে, কিন্তু সেই বালক ছিল এক কাফেরের ঘরে জন্ম। তলে তলে লুকাইয়া লুকাইয়া এসে মুসলমান হয়ে যায়। ওই বালকটি মুসলমান হওয়ার পরে সে ব্যক্তি একটি কাগজ পেয়েছে। ওই বালকটি একটি কাগজ পেয়েছিল। ওই কাগজে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাগজে লেখা ছিল মহব্বত। এই কাগজে লেখা যখন দেখেছে, আল্লাহ রসুলের লেখা যখন দেখলো, দেখার পরে ওই কাগজ নিয়ে চোখে মুখে লাগায়, এটা হলো মহব্বত। এই ঘটনা দ্বারা এটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ রসুলের কাগজে লেখা আল্লাহ রসুলের নাম পেয়ে যদি এত মহব্বত হয়, মুখে লাগায়, শরীরে লাগায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির মহব্বত কত হতে হবে আমাদের। আল্লাহ রসুলের সুন্নতি লেবাস তাহলে আমাদেরকে কত সুন্দরভাবে শরীরে রাখতে হবে। তাহলে বুঝুন, এটা হচ্ছে মহব্বত। মহব্বত আমাদেরকে সবাইকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত মহব্বত না করতে পারবো, আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি খাঁটি মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যেন আমার আপনার জীবন গড়তে পারি, সেই তৌফিক দান করুন। এবং যে ঘটনাগুলো, দুটা ঘটনা বলা হইল, এই ঘটনা দ্বারা শিক্ষণীয় বিষয় এটাই যে আল্লাহ রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে, টাকা পয়সার চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জীবনের চাইতে, নিজের মালের চাইতে, নিজের সম্পদের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।